তোকে দেখিয়েছি, একদম কাঁদবি না। আমি যেভাবে করব তুই সেভাবেই করবি, ঠিক আছে? বলো। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার প্লেল্যান্ডে খেলনা চাই। আমি যেমন ক্লাসে বেস্ট, প্লেল্যান্ডে খেলনা বেস্ট। হয়েছে। আর হাততালি দিও না, ও যখন করবে তখন হাততালি দেবে। নে এবার তুই কর, দেখবি ভালো হবে। না আমি করবো না মা, আমি বাড়ি যাবো। দাঁড়াও স্যার। হ্যাঁ সরি স্যার, আজকে আর ওর দ্বারা হবে না। আসছি ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার এবার কিভাবে অ্যাড শুট হবে? মডেল তো চলে গেল, এত টাকা খরচ হলো, প্লাস কাজটাও হলো না। এটা তো কোম্পানির লস। নো প্রবলেম মধুবনী ম্যাডাম, এক জায়গায় লস হয়েছে কিন্তু আরেক জায়গায় গেইন হয়েছে। আমাদের মডেল চলে গেছে তাতে কি হয়েছে? আমাদের কাছে তো আমাদের বেস্ট মডেল আছে মিহিকা, তাই তো? ঠিক তো, মেয়েকাই তো করতে পারে, এত ভালো পারফর্ম করলো। তাই আমি মডেল হব? হ্যাঁ। তাহলে তো আমাকে এক্ষুনি মেকআপে বসতে হবে। মেকআপ এই একদম না, মডেল টডেল কিচ্ছু হবে না তুমি। কেন? বলে কি ক্ষতি মধুবনী? আমি কি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করছি মডেল হওয়ার জন্য? আচ্ছা ম্যাডি, তুই এরকম কেন করছিস বলতো? দে না করতে। আচ্ছা মডেল হয় কি খারাপ? প্লিজ বলো না মাম্মা। আমি কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু মিহি তো খুব ছোট। ও যখন বড় হবে তখন যা চাইবে করবে, কিন্তু এখন আমার কথাই শুনতে হবে। ও ভালো লোক। মিহি, আর একটা কথা বাড়ালেও আমি তোমাকেও বকবো, তোমার ভালো লোককেও বকবো। না বললাম তো, একদম আদর দিয়ে বাদর করবেন না ওকে, আমি বলে দিলাম। এদিকে এসো, চলো। মধুবনী এই কোথা থেকে শিখেছিস তুই এগুলো? হ্যাঁ এটাও বোঝো না? দুপুরবেলা আমি আর এলাস দিদুন টিভিতে দেখেছি এগুলো, এলাস দিদুনের বইতেও দেখেছি। দাঁড়াও দেখাচ্ছি। শোন না, ও মা এত রাগ করিস না মা, শোন না, তোর জন্য না একটা ভালো খবর আছে জানিস তো। দাঁড়া, এত রাগ করে সব ব্যাপারে, দাঁড়া। এই দেখ, দেখ নে ধর, এটা দেখ না ধর, খাম টাকা মনে হচ্ছে তো। দেখ। ওমা, এত টাকা! এই এতগুলো টাকা আমাকে দিচ্ছ কেন? আরে বাবা আমরা দিচ্ছি না, আরে ওই মহিলা। বলো না বলো। ওই যে ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওই মহিলা সেদিন এসেছিলেন না আমাদের বাড়িতে, তোকে বললাম। আজকেও না উনি এসেছিলেন, উনি তো এই টাকাটা দিয়ে গেছেন রে মা। কিন্তু ওই সোশ্যাল ওয়েলফেয়ারের মহিলাকে তো আমি চিনি না। না চিনে আমার এই এতগুলো টাকা নেওয়া কি উচিত হবে? আমার মনে হয় এলাজবুরির জন্য তোর এই টাকাটা নেওয়া উচিত। ওর অপারেশনটা যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো, বল? এই দেখো সবাই দেখো, কি সুন্দর না? ওই এলাস দিদুন এইদিকে এসো না। এই তো আসছি মা, বলো। এই দেখো। একটু দেখি। উমা, ইনি তো এসেছিলেন আমাদের বাড়িতে, ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওই ভদ্রমহিলা। দেখো দেখো দেখো, এই ভদ্রমহিলা তো এসেছিলেন। আলাদা তুমি আর আরেকজন। মা তুই শোন, তুই বিশ্বাস কর আমাকে মা, এই দেখ দেখ, এই ভদ্রমহিলাই আমাদের বাড়িতে এসেছিলেন। মাম্মা, এটা সেই রাগী থাম না? হ্যাঁ মাসিমা, ইনি কি করে হয়? ইনি তো পূর্ণেন্দু বাবুর ছেলের বউ, ইনি হওয়া একেবারেই অসম্ভব। সম্ভব অসম্ভব তো আমি জানি না মা। আপনি দেখুন। আরে আমি বলছি তো আপনি দেখুন। আরে আমি বলছি তো আপনি দেখুন। আরে আমার আমার দেখার কোনো কথা- দরকার নেই।
দেখুন, আমি কি হলো মাম্মা? মাথা ঢুকে গেল। ভালো লোকের সঙ্গে তো। তুই কি করে জানলি? তোমরা তো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো। মিহি তো জানে সেটা। আচ্ছা ফোনটা একটু ভালো লোককে দাও তো, খুব দরকারি কথা আছে। এই নিন, মিহি কথা বলবে। ইয়েস ম্যাডাম। মাথায় যদি শিং না গজাতে চাও তাহলে নিজের মাথা দিয়ে মাম্মার মাথা আর একটা ধোকা দাও। জো হুকুম ম্যাডাম। কি হলো? তোমরা এখন কি করছো ভালো লোক? আমরা তো এখন একটা সিক্রেট মিশনে আছি। পরে সিক্রেট মিশনে আমিও থাকবো। ঠিক আছে, পরের মিশনে তুমি আমাদের লিডার হবে। ওকে, এবার রাখি। দেখতে বাবু,